অনেক কিছু শেয়ার করি আমি স্টুডেন্টদের সাথে। আসলে এরা তো নতুন উদ্যোক্তা, এরা মনে করে যে সার্ভিসিং শিখাই দোকানে বসবা টাকা ইনকাম করবো। আসলে বাস্তবতা তো আমরা টেকনিশিয়ান যারা দীর্ঘদিন ধরে কাজ করতেছি আমরাই জানি। তো যদি এই কাজটা না আসতো, হ্যাঁ, তো এই সাথে হয়তো বা আমি শুধু রিভলভিং এর প্রসেসটা দেখাইলাম, কিন্তু আমরা রিভলভিং না করেও এই ধরনের সেট কীভাবে কাজটা করব। আসসালামু আলাইকুম রণজি হাসান ভাই বন্ধুরা, কেমন আছেন? আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আমাদের আজকে একটা ফোন আছে স্যামসাং M21। এই ফোনটা কি প্রবলেম দেখাবো, আমাদের আসছে কি কন্ডিশনে আপনাদের একটু আমি দেখাই। এখন আমি এটা একটু প্রেস করলাম, এখানে 1.9 মানে পুরো অ্যাম্পিয়ার নিতেছে। এবং এই যে লোগোর দিকে দেখাও একটু, এই যে এই সিচুয়েশনে আছে, মানে হ্যাং অন লোগোতে আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে কি যে এই যে হ্যাং অন লোগো, এই ধরনের সেটগুলো কোন জায়গা থেকে সমস্যা, এগুলো ডবল সিপিইউ থেকে আসে। এই সিপিইউগুলোর কাজ আগে প্রচুর করছি, প্রচুর রাত জায়গায় জায়গায় 3টা 4টা 5টা 6টা সেট করছি। এখন এই কাজগুলো আস্তে আস্তে আসা বন্ধ হয়ে গেছে, এগুলো এখন আসে না, ওইভাবে পাই না হাতে। কারণ এই মানে আপনাদের যে ডুয়েল সিপির মধ্যে দুই কোয়ালিটি, একটা হচ্ছে পপ আপ আর একটা হচ্ছে রেগুলার র্যাম, যেটা রেগুলার। তো যেটা আছে ওই যে গর্থর সিস্টেম, এটা আছে সেটা আপনার বিশেষ করে যে সিপির মধ্যে একটু গর্তের মতো থাকে। তো এখন এগুলো ডিসকন্টিনিউ করে দিছে ওরা, আর এরকম আনে না, এখন ফ্ল্যাটই আসে। তো এখানে আমরা দেখতে পাইতেছি যে এটা রিভলভিং করা অলরেডি। খেয়াল করেন, এই যে রিভলভিং করা আছে, খেয়াল করেন এইখানে এই সেটটা আমাদের কিন্তু রিভলভিং অলরেডি করা কি করছে। এখন আমরা একটা জিনিস করব, কি করব, এটা হয়তো লো ডিগ্রির যে টেম্পারেচার পিপিডি আছে সেটা দেশে করছে, যার কারণে হয়তো কিছুদিন পরে আবার এই সমস্যাটা আসছে। ওখানে আমরা এটা একটু হিট করে হালকা একটু নাড়াই দেবো, দেখবো যে আমাদের এই কাজটা হয় কি না। দেখেন, এখানে আপনার একটা কাজ করতে হবে, এখানে আপনি সুন্দর করে হিট করে নাড়াই দিলে এটা অনেক দিন আবার চলে, যেহেতু এটা রিভলভিং অলরেডি করা। এরপরেও যদি সমস্যা আসে তাহলে আপনি ফুল এটা মানে করে আপনি হায়ার ডিগ্রির রিভলভিং পেজ দিয়ে করে দিবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত সহজভাবে হয়, কঠিনে যাওয়ার দরকার নেই। এটা হচ্ছে টেকনিক্যাল জগতে একটা ট্রিক্স।